বিষয় কিন্তু উঠে এসেছে যে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট পাস করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের প্রত্যেককে 2028-এর 31 অগাস্টের মধ্যে টেট পাস করতে হবে, তাই তো? যেটা 2027-এর অগাস্ট বলা হয়েছিল, সেটা 2028 অবধি করে দেওয়া হয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে গত 2023-এ 2023-এ লাস্ট প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে, তারপর 24 গেল, 25 গেল, পরীক্ষা কিন্তু হয়নি। তাহলে সেই হিসাব যদি আমরা করি তাহলে তো 2028 পর্যন্ত দেখা গেল একবার টেট পরীক্ষা হচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেকজন ইন সার্ভিস টিচার ওই একবার টেট পরীক্ষা বসলেন এবং সবাই পাশ করতে পারলেন না। ধরা গেল যে কিছু পার্সেন্ট পাশ করলো, বাকিরা পাশ করতে পারলেন না। তাহলে তাদেরকে তো স্বেচ্ছায় অবসর নিতে হবে, চাকরিটা তাদের চলে যাবে। সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে একটা বিষয়কে ইনক্লুড করেছে, সেই বিষয়টাই কিন্তু বলছি এখানে। এটা প্রত্যেকের জন্য, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, যারা টেট পরীক্ষার জন্য অপেক্ষা করছে, তাদের প্রত্যেকের জন্য এই যে এখানে আন্ডারলাইন করে দেওয়া অংশটা খুবই গুরুত্বপূর্ণ, একবার ভালো করে দেখে নাও। নাম্বার 34 বলেছে, নিডলেস টু অবজার্ভ, ইট শ্যাল অলসো বি এন্ডিওভার অফ দ্য রেসপেক্টিভ স্টেটস। এখানে যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের কথাই বলা হচ্ছে, আলাদা করে ওয়েস্ট বেঙ্গল নয়। অ্যান্ড দ্য কম্পিটেন্ট অথরিটিস টু কন্ডাক্ট দ্য টেট পিরিয়ডিক্যালি অ্যান্ড প্রিফারেবলি টুয়াইস এভরি ইয়ার। দেখো ভালো করে, বছরে দুবার টেট নেওয়ার কথা বলছে কোর্ট, কিন্তু বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে বছরে দুবার করে টেট নেওয়ার কথা। Interpersoned with an approximate period of 6 months between the successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the statutory requirement। অর্থাৎ বছরে দুবার করে যদি টেট পরীক্ষা হয়, আমি ধরে নিচ্ছি 2026-এর মোটামুটিভাবে এখন মে মাস চলছে, এই বছর যদি একটা হয়, 27-এ দুটো, 28-এ যদি একটা হয়, তাহলে 4টা টেট কিন্তু পাবেন যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এবং তার পাশাপাশি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই, ঠিক আছে? অর্থাৎ এইটা কিন্তু মানবে, এরপরে কিন্তু রাজ্য সরকার এটা মানবে, কারণ পুরনো রাজ্য সরকার কিন্তু এখন আর পশ্চিমবঙ্গে নেই। এখন রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার যেই সরকার রয়েছে, রাজ্য সরকারও সেই সরকারই রয়েছে। তো সেই কারণে এই ঘটনাটা বা এই বিষয়টা কিন্তু আগামীতে ইমপ্লিমেন্ট হতে চলেছে পশ্চিমবঙ্গেও। অর্থাৎ বছরে দুবার করে টেট কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। তো যারা ভাবছেন, বিশেষ করে ইন সার্ভিস টিচাররা যারা ভাবছেন যে কোনোভাবেই পাশ করতে পারবো কি না, প্রেশার হয়ে যাবে কি না ইত্যাদি চিন্তা বাদ দিয়ে আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন। আপনারা আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারেন। আমাদের কিন্তু নতুন করে ক্লাস শুরু হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারির ব্যাচের, আপনারা সেখানেও যুক্ত হতে পারেন, আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। তার জন্য আমাদের নিচে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। প্রাইমারি হলে প্রাইমারির জন্য, আপার প্রাইমারি হলে আপার প্রাইমারির জন্য। আর যদি দুটোই নিতে চান তাহলে টেট কম্বাইন্ড লিখে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। প্রত্যেক টেট প্রার্থীদেরকে বলছি, একদম লেগে পড়ো, সামনে সুযোগ আসছে, ভালো সুযোগ আসছে। কারণ একবার টেট পাস করে নিলেই কিন্তু আর চিন্তা নেই, ওই সার্টিফিকেট কিন্তু আজীবন ভ্যালিডিটি থাকছে, ঠিক আছে? এবং এই রিপোর্টের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কারো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।